আসসালামু আলাইকুম। আজওয়া খাজুর, আজওয়া খেজুর কিন্তু আমরা সবাই খেয়েছি বা সবাই দেখেছি। আজওয়া খেজুরের দাম সবচাইতে বেশি। এই কৌতূহলটি সবার মনে রয়েছে। ছোট ছোট এই কালো কালারের খেজুরটি দেখতে কিন্তু একেবারেই কালো, কিন্তু এই খেজুরের ভিতর বিশেষ অনেকগুলো গুণ রয়েছে যা আল্লাহ তাআলা নিজ হাতে দান করেছেন। এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক এই গাছে লাগার কারণেই এই খেজুরগুলো এত দামি। এবং এই খেজুর যদি কোনো ব্যক্তিকে বিচ্ছু বা সাপে কামড় দিয়ে থাকেন, এই খেজুর থেকে যেই উপাদান আছে সেই খেজুরটি খাওয়ার পরে মানুষের সেই বিষটি পানি হয়ে যাওয়ার সংকলন রয়েছে। এটি একেবারে সঠিক তথ্য। তো আমরা জানি যে এই ছোট ছোট খাজুর, এই খেজুরটি সব খেজুরই কিন্তু এত কালো না। এই খেজুরটি কালো কেন হয়েছে? তো আমরা এই ভিডিওটিতে জানবো এই খেজুরের ইতিহাস এবং এই খেজুরটি কেমন করে কালো হলো। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে সর্বপ্রথম দাওয়াত দিয়ে বেরাচ্ছিলেন ইসলামের, তখন রোম দেশ থেকে, ইটালির রোম দেশ থেকে একজন তার ইসলামের দাওয়াত নেওয়ার জন্য বা সারা জীবন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার জন্য, তার সাথে কাজ করার জন্য ইসলামের হয়ে চলে এসেছিলেন। কিন্তু সে দেশে আসার পরে তাকে দাসত্ব করতে হয় এক ইহুদির কাছে। তো আমরা জানি সেই সময় কিন্তু দাস দাসীর প্রচলন ছিল। তো তিনি একজনার কৃতদাস ছিলেন। তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আশাটি ব্যক্ত করলেন যে আমি সারা জীবন আপনার কাছে থাকতে চাই, ইসলামের পক্ষে হয়ে কাজ করতে চাই। তো আমাকে যদি কেউ মুক্ত করে দেয় তার কাছ থেকে, সেই ইহুদির কাছ থেকে আমি মুক্ত করতে চাই। তো দীর্ঘদিন ধরে সেই ইহুদিকে এরকম প্রস্তাব দেওয়া হলো যে তুমি কত টাকা চাও বা কত দিরহাম চাও বা কত রিয়াল চাও, তাহলে বলো, আমরা অবশ্যই তোমাকে মুক্তি করার চেষ্টা করবো, তোমার মালিকের কাছ থেকে শুনে নাও বিষয়টি। তখন ইহুদিকে জিজ্ঞেস করা হলো যে তুমি কত দিরহাম নিবে। সেই ইহুদি বললেন যে ঠিক আছে, আমি 600 খেজুর বিশিষ্ট গাছের বাগান চাই। তখন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠিয়ে দেয় এবং বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন আমাকে এই ইহুদির কাছ থেকে মুক্ত করার জন্য। তখন কথাটি শুনে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে বিশাল বড় একটি বাগানের জায়গা দেয় এবং হযরতে উসমান এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে দেখা করার জন্য যায় এবং তাকে সেই খবরটি দেয় যে আমরা তোমার সেই 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটি এখানে রোপণ করব। তখন ইহুদি সেই কথা শুনে পরের দিনে কি করেছেন তিনি, যে 600 গাছ নিজের হাতে রোপণ করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোপণ করতে হবে এবং 40 দিনের মাথায় সেই গাছগুলোতে খেজুর আসতে হবে। দেখুন, ইহুদি কিন্তু বহু চালাক ছিলেন। আর সেই সাহাবাটাও তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে অনেক কান্না করতে লাগলো, কান্না করতে করতে ভেঙে পড়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন তুমি আবার কান্না করছো? তোমাকে মুক্তি করার তো পথ সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইহুদি এরকম শর্ত দিয়েছে যে আজকে বীচি রোপণ করলে 40 দিনের মাথায় সেই গাছে ফল আসতে হবে, তাহলেই তুমি মুক্তি পাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসুবিধে নেই, তুমি তাকে যেয়ে বলো যে বীজ রেডি রাখতে, 600 বীজ রেডি রাখতে। আমরা কালকে সকালবেলা আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ যে তার গাছগুলো লাগিয়ে দিব এবং 40 দিনের মাথায় সেখানে আল্লাহ চাইলে ফল দেবে ইনশাআল্লাহ। এই কথাটি যখন ইহুদির কাছে সেই সাহাবীটা যা বলল, তখন ইহুদি তো অবাক। ইহুদি হলেও সে ভালো জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, আর আল্লাহর নবী যদি কথা দিয়ে থাকেন অবশ্যই সেই কথায় কার্যকারিতা অবশ্যই হবে। তিনি তখন আরও ভালো করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুজিজা ছিলেন তা পরীক্ষা করার জন্য, যে আসলে কি তিনি নবী কিনা তার পরীক্ষা, তিনি কিন্তু জানেন যে তিনি নবী, বিশ্বাস তার ভিতর রয়েছে, তারপরেও ভালোভাবে বিশ্বাস যাতে আনতে পারে, তখন সেই 600 বীজটি কী করলেন, আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দিলেন, একবারে কালো করে ফেলেছেন পুড়িয়ে, যাতে করে সেখান থেকে কোনো গাছ না ওঠে।
তখন সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন সেই ইহুদিদের মানে যেখানে জায়গা দিয়েছেন বাগানটি করার জন্য সেইখানে। আর সেই সাহাবীকে পাঠালেন সেই ইহুদির বাড়িতে বীজগুলো নিয়ে আসতে। বীজগুলো যখন নিয়ে আসতে সাহাবী ইহুদির কাছে গেলেন, ইহুদি বললেন একটি কাজ হয়ে গেছে। কি কাজ? বীজগুলো তো আমি কালকে রেখেছিলাম, ভুলে সেগুলো তো আগুন লেগে গেছে। তখন সাহাবী শুনে আবার, এটি কিন্তু আল্লাহ তাআলার একটি নিদর্শন এবং আল্লাহ তাআলার একটি নিয়ামত আমরা পেয়েছি, এই আজওয়া খেজুর। তো আজওয়া খেজুরের যে হিস্ট্রি শোনার পরে আমার মানে খুবই ভালো লাগলো, তাই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার মানে অনুপ্রেরণা হলাম, তাই শেয়ার করছি বিষয়টি। তখন সেই ইহুদির কাছ থেকে সেই সাহাবী আবার রিটার্ন চলে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ফের কাঁদতে লাগলো তিনি এসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কেন কাঁদছো? আবার তোমার তো সব কিছু কমপ্লিট হয়ে যাবে, এখন বীজ রোপণ করবো, 40 দিনের মাথায় গাছ হবে এবং 40 দিনের মাথায় খেজুর আসলেই তোমাকে মুক্ত করে দিবে। তখন ইহুদি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আর মুক্তি হবে না, সেই আশা আমি ছেড়ে দিলাম। তখন তিনি বললেন, কেন? ইহুদি বলেছেন তার সেই 600 বীজ রেখেছিলেন, সবগুলো আগুনে পুড়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি ওই পুড়ে যাওয়া বীজগুলোই নিয়ে আসো, সেখান থেকে আল্লাহ চাইলে গাছ উঠাবেন এবং ফলও দিবেন। যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, সে পুরা বীজ থেকে গাছ বের করার মতো ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে আমাদের আল্লাহ তাআলার পাওয়ার, তিনি চাইলে সব কিছুই সম্ভব। তখন সেই সাহাবী হাসি মুখে আবার চলে গেলেন সেখানে। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন যে দাও, তোমার পুরো বীজগুলোই দিয়ে দাও, সেই পুরো বীজগুলোই আমি নিব এবং সেখান থেকেই আল্লাহ চাইলে, আমার রব চাইলে গাছ উঠবে এবং সেখানে ফলও ধরবে। তখন তিনি নিয়ে গেলেন এবং সেখান থেকে বীজ রোপণ করলেন। বীজ রোপণ করার পরে ঠিক আল্লাহ তাআলা চাইলে যা সম্ভব তাই হয়। আল্লাহ তাআলা চাইলেন যে অবশ্যই সেখান থেকে গাছ উঠেছিল এবং সেই গাছে যে খেজুরগুলো ধরে সেগুলো হচ্ছে আজওয়া খেজুর। এখন পর্যন্ত সেই বাগানের খেজুর সবচেয়ে হাই দামে এবং সবচাইতে ভালো এবং উন্নত মানের খেজুর হিসেবে গণ্য করে আরবিরা, এবং সেই খেজুরের বাজারজাত করলে সবচেয়ে বেশি মূল্য পাওয়া যায়। তো আল্লাহ তাআলা চাইলে কিনা সম্ভব, একটা পুরা খেজুরের বীজ থেকে যদি গাছ উঠিয়ে সেখান থেকে বীজ গাছ দিতে পারে এবং খেজুর 40 দিনের মাথায় একটি গাছে যদি খেজুর ধরে দিতে পারে, এই নমুনাগুলো দেখার পরেও সেই সময় কাফেররা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলে আখ্যায়িত করেছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেননি বিধায় তারা এই ভুল পন্থায় ছিলেন এবং ভুল কাজগুলো করেছেন। তো আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। এই ঈমান যদি আমাদের না থাকে এবং এই আমল যদি আমরা করতে না পারি, আমরা 5 ওয়াক্ত সালাত এবং হজ, জাকাত যত কিছু করি না কেন, অবশ্যই সেগুলো আমাদের কোনো কাজে আসবে না।